চাষ ছেড়ে দিলে মনে হচ্ছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। চাষ থেকে কিন্তু শিল্প তৈরি হয়, এই শিল্প তৈরি হয়, শিল্প সম্ভাবনাটা কিন্তু চাষ থেকেই আলটিমেটলি হচ্ছে। কিন্তু এই চিন্তাধারাটা অনেকে আজকালকার প্রজন্ম ভাবছে মাঠে যাব না, মাঠে কাজ করব না, চাষ করাটা ঠিক না, চাষ করলে আমার মান নেমে আসবে নিচের দিকে, সেগুলো ভুল চিন্তাধারা। চাষ করেও এগোনো যায়, একটা চাকরিজীবীর মতনও ভালো থাকা যায়। আর যারা এখানে কাজ করছে এত লোক, তাদেরও সংসার চলছে এটার ওপরে। এটা বলতে পারেন এটা ছোটোখাটো উদ্যোগ, এটা উদ্যোগ। চাকরিজীবী আপনি একা করছেন, ফ্যামিলি আপনার উপরে 5টা লোক ডিপেন্ডেন্ট। আমার এখানে ওখানে 10টা 15টা 20টা লোক ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, 5টা ফ্যামিলি কাজ পাচ্ছে। আগামী দিনে চাষটাকে ওই চোখে চাষের ওপরেই সমস্ত ভারতবর্ষটা চলছে, তার উপরেই তো চাকরিজীবীগুলো, ইন্ডাস্ট্রি যেগুলো, তার উপরে দেন আপনার কি বলবো, শিল্প কলকারখানাগুলো সমস্ত কিছু চাষকেন্দ্রিক হচ্ছে। পাট শিল্পগুলো যেমন ছিল আমাদের পশ্চিমবাংলা, পাট চাষে উন্নত, পশ্চিমবাংলা আমের নামেও অনেক আছে। যদি সরকার একটু দেখে এই বিষয়টা নিয়ে, তাহলে আপনার এই আমি সোনা ফুলিয়ে দেবে পশ্চিমবাংলায়। কেমন এখন চাষের অবস্থা কেমন পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে চাষের অবস্থা খুব ভালো, আগের থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার এবং টেকনোলজি বেড়েছে, তাতে চাষের কাজে সুবিধা হয়েছে, সমস্ত কিছুই ঠিক আছে। এখানে কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি রাসায়নিক প্রয়োগ করেন, তার বক্তব্য যে ধুঁকছে এখানকার যে এই যে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অন্তর্গত আপনি যেটা লিজ নিয়েছেন আম এবং লিচু, তো কি মনে হয় যে সরকার যদি আরও উদ্যোগ নেয় এবং উৎসাহী করে মানুষকে চাষের জন্য, তাহলে কি চাষের হালটা রাজ্যে আরও ফিরতে পারে? কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এরকমও হয়েছে চাষের জমি সেগুলো মাছের ভেড়িতে পরিণত হয়েছে। দেখুন, এই নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কোথায় চাষের জমি পুকুরে পরিণত হয়েছে, সরকার কোন দিকে দেখাচ্ছে না। কিন্তু বিধানচন্দ্র এখানে এটা একটা বিখ্যাত বাগান বলতে পারেন, এবং এটা আমি লিজনামা মালিক, আপাতত আমার লিজ আছে, এই আমপাড়া চলছে। সেক্ষেত্রে বলবো এদের প্রসেসিং যেটা আছে সরকারের সমস্ত কিছু ঠিকই আছে আপাতত। আর আপনি যেটা কোশ্চেনটা করলেন যে আরো উদ্যোগ নেওয়া উচিত, আরো উৎসাহী করা উচিত। হ্যাঁ, সেটা আলটিমেটলি করলে তো ভালো হয় চাষের জন্য। দেখুন, এই আমটা যদি বিদেশে পাঠানো, এক্সপোর্ট করার যদি একটু সুযোগ সুবিধা আমাদের মতন যারা চাষি আছি, আমরা আম চাষি, লিচু চাষি, বাইরে পাঠানোর যদি ব্যবস্থা করে, তাহলে সেই জায়গাটা দিয়ে বৈদেশিক মুদ্রাটা যদি আমাদের দেশে নিয়ে আসতে পারি, তাহলে তো প্রফিটেবল হবে একটু জায়গাটা, আমটাও সেল হবে, বাইরে যাবে, পশ্চিমবাংলার নাম আরও বিদেশে উঠে আসবে, ভারতবর্ষের নামটা উঠে আসবে, এটা গর্বের বিষয় নিতান্তর। এখন যে আপনি আম এবং লিচু এখানে চাষ করছেন, তো সেক্ষেত্রে এটা কি পশ্চিমবঙ্গের মধ্যেই রপ্তানি করেন নাকি বাইরে যায়? এটা আপাতত এখানেই সেল হয়ে যায় টোটালটা। এই বাগানটার একটা মাধুর্য আছে, এই লিচুটা আমটা এখানেই লোকালে কলকাতার ভেতরে, সারাউন্ডের ভেতরে এর মধ্যে হয়ে যায়, আমরা বাইরে এক্সপোর্ট করার প্রয়োজন হয় না। কিন্তু আগামী বছর মানে 2023 সালে অত্যাধিক ফলনের জন্য আমাদের অন্য রাজ্যের, ভিন রাজ্যের যারা আছে পাইকের, গত বছরের তারা এসে এখান থেকে নিয়ে গেছে। তো অত্যাধিক ফলনের জন্য সেটা আমাদের পশ্চিমবাংলার জন্য বাইরে এক্সপোর্ট হয়নি, এটা অন্য রাজ্যে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বোম্বে, দিল্লি, ইউপি, ওখানকার পার্টিরা এসে আম পার্টি যারা কেনে, ওখানে পাইকারি নিয়ে ওখানে গিয়ে সেল করে, তারা সেখান থেকে নিয়ে গেছে। তো এই ব্যবস্থাটা যদি করে দেয় এক্সপোর্টের, এটা বলছেন ভালো হয়, তাই বাইরে যদি এক্সপোর্ট করা যায়, একটু সরকার যদি এই বিষয়টা দেখে, আমাদের সঙ্গে একটু যদি হেল্প করে, আমরা এতটা জানি না বাইরে কি করে এক্সপোর্ট করতে হবে, কি করে টাকা পয়সা লেনদেনের বিষয়টা থাকে, নাহলে তো অনেক সময় ক্যাশ মার হয়ে যেতে পারে, আমি মালটা কার কাছে পাঠাবো, কি করে পয়সাটা আসবে, সেসব ব্যবস্থাগুলি তো ট্রেনিং সরকারের একটু ব্যবস্থাপনা থাকে, তাহলে তো আমাদের পক্ষে আরও সুবিধা হয় আগামী দিনে চাষবাস করতে। কেন আগামী 2025 সালে অত্যাধিক মাত্রায় আমের ফলন হবে সারা পশ্চিমবাংলা জুড়ে। এবছর যেমন কম আছে, একটু ক্রাইসিস আছে, সেক্ষেত্রে সে বাইরে যদি এক্সপোর্ট হয়, তাহলে সব আম চাষিরা একটু পয়সার মুখ দেখতে পারবে। না এখন আজকাল লেবারের প্রচুর দাম হয়ে গেছে, সমস্ত জিনিসপত্রের দাম হয়ে গেছে, টেন্ডার ভ্যালু বেড়েছে, লেজনামা বেড়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে যদি আমটা বিক্রি করার সময় 2 টাকা বেশি পাওয়া যায়, সেই জায়গাটা আরও আম চাষি উদ্যোগী বাড়বে, আশাবাদী বাড়বে। একদমই ওই যেটা বলছিলাম যে সরকার যদি আরও সহায়তা করে, তাহলে মানুষ চাষ করার জন্য আরও এগিয়ে আসবে, উৎসাহী হবে। দাদা, কেমন তাও আয় করা সম্ভব এই চাষ করে? দেখুন, আম এবছর ক্রাইসিস, তো আম এবছর বাজার মূল্য ভালো। লিচুর ক্ষেত্রে, আম লিচু চাষ করলে কেমন আয় করা সম্ভব এটা বলছে, তাই তো? হ্যাঁ, আম লিচু মোটামুটি সমস্ত কিছু দিয়ে থুয়ে চলে যায়,
চলে যায়। একটা ছোট বাগান, একটা বড় বাগান এর সঙ্গে সেটা বলা তো সম্ভব না। একটা বড় বাগান করলে সেটা আলাদা অ্যাপ্রক্স আপনাকে কী হিসাবে বলবো, এই তো এত বড় বাগান, তো টোটাল বাগানটা, এই টোটাল বাগানটাই বছরে 1-2 লাখ টাকা আমসা ইনকাম করা সম্ভব হয়। কিন্তু এটা তো ওই সিজনের একবারই তো চায়। এটা 1 মাসের বেচা কিনা হয়, আর আপনার 5 মাস ধরে মোটামুটি পরিচর্যা করতে ফেব্রুয়ারি মাসের থেকে মোটামুটি পরিচর্যা শুরু হয়ে যায় আমাদের এই সাইডটা শুরু হয়ে যায়। আম লিচু ছাড়া আর কিছু চাষ করেন নাকি? আমি ওটা ব্যক্তিগতভাবে কলা আছে, কুল আছে, এগুলো করি কলা, কুল এগুলো করি। তো বর্তমান প্রজন্ম, যেটা আপনিও বলছিলেন যে ছেলেমেয়েরা ভাবে যে চাষ নয়, যদি চাকরির করা যায় তাহলে জীবনযাত্রার যে মান সেটা আরও উন্নত হয়। বর্তমান প্রজন্মকে কিছু বলতে চাইবেন যে চাষ করেও ভালো একটা জীবনযাপন করা সম্ভব? দেখুন, বর্তমান প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় প্রজন্ম অনেকে চাই কম পরিশ্রমে বেশি উন্নতি করার। অনেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, অনেক কিছু করে, তার উপরে চাকরি করতে যায়, কিন্তু চাষটায় অত্যাধিক পরিশ্রম আছে, প্রত্যেক দিক হেঁটে গেছে, এর জন্য অনেকে এই প্রজন্ম আসতে যাচ্ছে না। কিন্তু চাষ করেও সম্ভব, এগোনো যায় একটা মানুষকে, সমাজের জন্য প্রয়োজন। হ্যাঁ, জীবন জীবিকা ভালো, এটাকেও লিড করা যায়, চাষ করেও করা যায়। এটা বর্তমান প্রজন্ম এগিয়ে আসলে সেটা সাধুবাদ জানাই আমি তারা এগিয়ে আসুক। এটা ভালো জিনিস, চাষ করা দেশের জন্য। দেশ তো আমাদের কৃষি প্রধান দেশ, চাষ অবশ্যই বেটার। মানে এখানে যে আপনি এই যে আম লিচু চাষ করেন, এটা কি এই যে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তো অন্তর্গত, সেখানে কি স্কুল থেকে কোনো রকম আপনাকে গাইড করা হয়? ওরা টিচাররা যারা আছেন কোনো হেল্পের প্রয়োজন হলে করে নিশ্চয়ই। এছাড়াও আমার দীর্ঘ অভিজ্ঞতা, হ্যাঁ, বাবা জ্যাঠা এই ব্যবসার সঙ্গে 20 বছর রয়েছে, আমিও এই ব্যবসার সঙ্গে মোটামুটি 8-10 বছর ধরে রয়েছি যুক্ত। মোটামুটি অভিজ্ঞতা আছে কিভাবে কি করতে হয়। আমি যতটুকু চাষ করি, আমার চাষের পদ্ধতি অন্যান্য চাষিদের থেকে আলাদা টোটালি। আমার আম লিচু অন্যান্য চাষিদের থেকে টোটালি আলাদা হয়। এখন প্রজন্ম চাষের দিকে অনেক অনীহা আছে, চাষে পরিশ্রম করতে হয় বেশি, অনেক সময় চাষে প্রফিটেবল, এখন ন্যাচারাল তো ওয়েদার ঠিকঠাক হচ্ছে না, প্রফিটেবলের মাত্রা অনেক সময় কম হচ্ছে, এর জন্য এই বিষয়টার পরিশ্রম অত্যাধিক। বর্তমান প্রজন্ম চাষে টোটালি অনীহা। কিন্তু আমি বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের কৃষিপ্রধান ভারতবর্ষ, পশ্চিমবাংলা কৃষিতে অনেক এগিয়ে। সেক্ষেত্রে যদি বর্তমান প্রজন্ম আধুনিক টেকনোলজির দ্বারা চাষবাস করতে চায়, তারা কিন্তু প্রফিটেবল হবে। চাকরির শুধু আশায় বুকে বাসা বেঁধে থাকলে হবে না। অনেক সময় চাষও আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেকটা দূরে, সেটা চাষের মধ্যে প্রয়োজনীয়তা আছে। আমরা দৈনন্দিন জীবনে যে ভাত ডালটা আলটিমেটলি খাই, তো যতই টাকা পয়সা অর্থনৈতিক আমরা গোছাই না গোছাই, আলটিমেটলি ভাত ডালটাই খেতে হবে। চাষ আমাদের করতেই হবে, পৃথিবী বাঁচতে হলে খেতে হবে, তবে পৃথিবী করতে হবে এটা। তো এই চাষ আপনার প্রফিটেবল আছে, সেটা যদি সঠিক দিশা অনুযায়ী করা যায় সমস্ত কিছুটা। এই না যে চাষে পরিশ্রম আছে বলে অনীহা করলে হবে না, সকলকে এর সঙ্গে যুক্ত হতে হবে। চাষকে কেন্দ্র করে অনেক শিল্প ইন্ডাস্ট্রিও কিন্তু হয়, আর সেই জায়গাটা আগে আমাদের পশ্চিমবাংলার পাট শিল্প উন্নত 1 নম্বর ছিল, সেটা পাটকে কেন্দ্র করে। সেটা শেষ হলেও এখনও শেষে শুরু হয়, কিন্তু যেখান থেকে শেষ হয় সেখান থেকেই শুরু হয়, কিন্তু এটা আপনাকে মানতে হবে। তো আগামী দিনে যদি নতুন প্রজন্ম, নতুন চিন্তাভাবনা থাকে, সরকারের উদ্যোগ থাকে, আগামী দিন সেটাও এগিয়ে যাবে। কিন্তু নামতে হবে তো, যারা চাষ করবে পাট শিল্প, পাটটা চাষ করতে হবে তো আলটিমেটলি, সেই লোকটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেইগুলো দেখতে হবে। যে আমটা আমি ফলাচ্ছি, আমটা আমাকে যদি সরকার একটু হেল্প করে, আগামী বছর 2025 সালে অত্যাধিক মাত্রায় আম ফলন হবে সারা সাহায্য বলতে 2025 সালে অত্যাধিক মাত্রায় আমের ফলন হবে সারা পশ্চিমবাংলা জুড়ে। আমি সকল আম চাষিদের তরফ থেকে একটা কথাই বার্তা বলতে চাই যে এই আমটা আগামী বছর যদি এক্সপোর্ট করার, বাইরে বিদেশে এক্সপোর্ট করার, ইউরোপ কান্ট্রি বলুন, এশিয়ান কান্ট্রি বলুন, যেখানে যা প্রয়োজন আছে, সরকারের পক্ষ থেকে যদি এক্সপোর্ট করা হয়, তাহলে বৈদেশিক মুদ্রাটাও আসে। সেক্ষেত্রে আমাদের মতন আম চাষিরাও একটু বেঁচে যায়। কারণ কি, আগামী 2025 সালে অত্যাধিক মাত্রা ফলনের জন্য, আপনি বারবার বলছেন অত্যাধিক ফলন হবে, কেন মনে হচ্ছে? এবছর আমের ফলন টোটাল ওয়েস্ট বেঙ্গলে কম হচ্ছে, এর জন্য আমের একটু বাজার মূল্য আছে। 2025-এ ভালো ফলন হবে কেন মনে হচ্ছে? এক বছর একটু ভালো ফলন হয়, এক বছর একটু কম হয়। এবছরটা কম হয়েছে, যেমন বিগত বছরে 2023 সালে অত্যাধিক ফলন হয়েছিল। সেই জায়গাটা দাঁড়িয়ে যদি একটু হেল্প করে সরকার, তাহলে এক্সপোর্ট হয়,
আর এখন তো লেবার দাম বেড়ে গেছে, টেন্ডার ভ্যালু বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি বিদেশে পাঠিয়ে 2 টাকা বেশি ইনকাম করতে পারি তাহলে আমরা আরও আশাবাদী হব, আগামী বছর চাষের জন্য উদ্যোগী হতে পারবো। এই হচ্ছে বিষয়। আর আগামী নতুন প্রজন্মকে বলবো চাষে লস নেই, চাষের মতন করতে হবে টেকনোলজি খাটিয়ে। আসুন এই সে একটা কি বলবো, এই চাষের সঙ্গে যুক্ত হন। অনেক নতুন প্রজন্ম যারা পিছিয়ে আছে তাদের জন্য একটাই বার্তা, লেগে থাকুন, চাষে কিন্তু প্রফিটেবল জায়গা দেখাতে পারবে। সরকারি চাকরি তো একটা কমফোর্ট জোন, একটা আলাদা প্ল্যাটফর্ম, সেটার সঙ্গে আমি সেটা আছে যারা পড়াশোনা করছে তাদের জন্য সঠিক আছে, যারা সেই বিষয়টা আমার লাইন না, আমার চাষের বিষয় সেই বিষয়টা নিয়ে বলবো। বিতর্কে জড়াবে না মোট কথা। আমি কন্ট্রোভার্সির ভিতরে কেন থাকবো? আমি আম চাষি, আমি লিচু চাষ করি, আমি কন্ট্রোভার্সির ভিতরে থাকবো না। আসুন চাষে আসুন, চাষে লাভ আছে, চাষে আসুন।